আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা টমেটোর শেষ ছিঁড়া দিব। এই সিজনের শেষ ছিঁড়া হবে আমাদের টমেটো। তো শীত চলে গেছে, কিন্তু চৈত্র মাস চলে আসে, কিন্তু আমাদের কাছে মোটামুটি বেশ কিছু টমেটো ছিল। তো আমরা এটাকে ফিনিশিং ছিঁড়া দিয়ে দেবো আজকে। তো আমি ফুলফিল টমেটো চাষটা দেখাতে পারি নাই, যেহেতু আমি অনেক দিন ধরে ঢাকা ছিলাম, হঠাৎ করে বাড়ি চলে আইছি। তো আপনাদেরকে সামনের সিজনে অবশ্যই আমি প্রথম থেকে টমেটো চাষটা দেখাতে পারবো, বা আমি চেষ্টা করব গ্রীষ্মকালীন কিছু টমেটো চাষ করার জন্য। পরবর্তীতে আপনারা কোনো ভিডিওতে পেয়ে যাবেন আমি কিভাবে গ্রীষ্মকালে টমেটো চাষাবাদ করব, বা অন্যান্য শীতের শাকসবজি কিভাবে গ্রীষ্মকালে ফলাবো। আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা মোটামুটি কম কীটনাশক ব্যবহার করছি এবং অর্গানিক ভাবে চাষ করার চেষ্টা করছি। যেগুলো না দিলেই নয়, শুধুমাত্র সেগুলো কীটনাশক আমরা ব্যবহার করছি এখানে। এটা মূলত শীতের সিজনের টমেটো। আমাদের টমেটো আজকে শেষ ছিঁড়া। এরপর যদি নতুন করে আবার আবাদ করা হয় সেটা সামনে কোনো আপডেটে পাবেন। তো এবছরের শীতের টমেটোর গাছের ফিনিশিং ছিঁড়া হচ্ছে আজকে। টমেটো ভালোই ধরছিল, তবে পাকতে পাকতে চৈত্র মাস পর্যন্ত আমাদের টমেটো রয়ে গেছে। বাজার ধরতে গেলে আমাকে বাজার টার্গেট করে ফসল লাগাতে, মানে টাইম ছাড়া বে টাইম। তো সিজন মতো ফসল লাগায়, এদের দাম নেই, কিছু নেই। আজকে বেগুন 100 টাকা কেজি। এখন বেগুনি গাছের অবস্থায় কাহিল হয়ে গেছে। লাউ গাছের ছায়া দিয়ে তো মোটামুটি নিচ দিয়ে ভালোই ঠান্ডায় ঠান্ডায় কাম করা যায়। আমরা লাউ গাছে ভাইরাস ধরুক, তো যে নিচ দিয়ে যেগুলো লাগানো হচ্ছে ওদিক দিয়ে আমাকে খাওয়া বাবা চলে যায়। তো কাটিয়ে দিতে হবে, যেগুলো তো দর নেই। এ তো দরের ভাব দেখতেছি না, তো ই নেই। তো দরই নেই। লাউ এটা তাজা হয়েছে, 2-4 দিন থাকলে না। এবছর টমেটো চাষে আমরা বাজার ধরতে না পারলেও আশা করা যায় সামনের বছর টমেটো মানে বাজার টার্গেট করে চাষাবাদ করলে মোটামুটি ভালো একটা প্রফিট করা সম্ভব হবে। অল্প কিছু টমেটো গাছ লাগানো ছিল, সাথে কিছু কলমি শাক ছিল, লাল শাক ছিল, ডাঁটা শাক ছিল, পুঁই শাক ছিল, উঠি ছিল, করলা ছিল। এই কয়েক প্রকারের শাকসবজি আবাদ করা হয়েছিল মূলত পারিবারিক চাহিদা পূরণ করার জন্য এই বাগানটা করা ছিল মূলত। সাথে কিছু কচুও ছিল, কিছু ঢেঁড়স ছিল, এই আর কি আনুষঙ্গিক বিভিন্ন প্রকারের শাকসবজি এখানে আবাদ করা ছিল। কৃষকের কেন্দ্রে লাগে না। সামনে বার অন্য জাতের তা ই করতে হবে না। গোল গোল লম্বা লম্বাটা আছে না, চামড়া মোটা। আমাদের মূলত ডিজিটাল স্কেল নেই, ওই রৈখিক পদ্ধতিতে যে স্কেলগুলো ব্যবহার করা হতো প্রাচীনকালের, ওগুলো দিয়ে আমরা মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি। কারণ হলো আমাদের এটা বিজনেস আকারে করা হয়নি, তো এই জন্য।
প্রয়োজন বোধে আমরা অল্প স্বল্প কিছু শাকসবজি বিক্রি করতাম, যাতে কিনা আমাদের আরো আনুষঙ্গিক কিছু অল্প স্বল্প খরচাপাতি ক্যারি করা যায়। এই কয়েকটা গাছ থেকে আমরা মোটামুটি 6 থেকে 7 কেজি মতো টমেটো পাইছি। তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।